21, 23, 25, 27, 29 শবে কদরের রাতের নফল আমল ও নফল নামাজের A to Z নিয়ম। প্রিয় দর্শক, এই রাতের নফল নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন এবং নিয়ত কিভাবে করবেন। প্রিয় দর্শক, এই রাতে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন আপনার সমস্ত গুনাহ আল্লাহ সুবহান মাফ করে দিবেন। নামাজের পর কি কি আমল করবেন, বিশেষ করে 2 রাকাতের পর 4 রাকাতের পর কি কি তাসবিহ তাহলিল আদায় করবেন। প্রিয় দর্শক, এই রাত্রে কিভাবে আপনি মুনাজাত দিলে আল্লাহ সুবহান কবুল করবেন, চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, প্রথমেই আমরা জেনে নিব শবে কদরের রাতে নফল নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন। দর্শক, প্রথমেই আমরা জানব যে শবে কদর কবে। মূলত রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে শবে কদর লুকায়িত, কারণ যাতে করে শেষ 10 দিন ইতিকাফ ও আমলের মাধ্যমে শবে কদরকে খুঁজে পাওয়া যায়। তবে কিছু মুহাদ্দিসগণ বলেন রমজান মাসের 20, 22, 24, 26, 28 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত, এই 5টি রাতই হলো শবে কদরের রাত। আবার কেউ কেউ 26 তারিখ দিবাগত রাতকে শবে কদর মনে করেন। শবে কদরের ফজিলত কি? শবে কদরের রাত 1000 মাসের চাইতে দামি। 2, এই রাত 83 বছর 4 মাসের চাইতেও অনেক দামি। 3, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান। 4, এই রাতে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। 5, এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবং 6 নম্বর হলো এ রাত্রে মহান আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। শবে কদরের নামাজ আছে কিনা সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, তবে যেহেতু এ রাত 1000 মাসের চাইতে উত্তম, সেহেতু বরকতময় এই রজনীতে কেউ যদি নফল নামাজ পড়ে বা তাসবিহ তাহালিল পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে দোষণীয় কিছুই নেই। এই নামাজ কত রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে যে যত বেশি নফল নামাজ পড়বে তত বেশি সওয়াব পাবে। এই নামাজ কখন পড়তে হয়? যেহেতু মাগরিব থেকে কদর শুরু হয়, তাই মাগরিব থেকে সুবে সাদিক পর্যন্ত এই নামাজ পড়া যায়। আর এই নামাজের নিয়ত কি? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজ কোন সূরা দিয়ে পাঠ করতে হয়? যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়, তবে প্রথম রাকাতে সূরা কদর ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পাঠ করতে পারেন। দর্শক, এখন আমরা জানব এই রাতের নামাজ কত রাকাত পাঠ করবেন। প্রিয় দর্শক, এই রাত্রে কত রাকাত নামাজ পড়বেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি 4 রাকাত থেকে শুরু করে 8 রাকাত, 12 রাকাত এরকমভাবে যত ইচ্ছা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। যে যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সওয়াব পাবেন। দর্শক, তাহলে চলুন আমরা নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে নেই। প্রথমে আপনি নিয়ত করবেন, আমি মহান আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য পবিত্র শবে কদরের রজনীতে 2 রাকাত নফল নামাজ আদায় করিবার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দর্শক, চেষ্টা করবেন প্রথম রাকাতে সূরা কদর পাঠ করার জন্য। যদি আপনি এই সূরাটা না পারেন, কোরআন কারিমের শেষ দিকের ছোট ছোট সূরা দিয়েও আপনি এই নামাজ আদায় করতে পারবেন, মানে যে কোনো একটা সূরা পাঠ করলেই হবে। সূরা কদরটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়ারহামনি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়ারহামনি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতঃপর দুরূদ শরীফ পাঠ করে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর দোয়া মাসুরা পাঠ করে নেব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এখন আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এখন আমরা জানব এ রাত্রে আপনি কোন দোয়াটি পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এ রাতে কি কি আমল বা ওজিফা করা যাবে? বেশি করে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া তাসবিহ, তাওবা ইত্যাদি সহ যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা দোয়া দুরূদ পাঠ করা যাবে। তবে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, বাংলা উচ্চারণ দেখেও শিখতে পারবেন। এর অর্থ বড়ই চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল আর ক্ষমা করতে আপনি ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি মাফ করে দেন। দর্শক, এখন জানবো যে 2 রাকাত বা 4 রাকাতের পরপর আপনি কি আমলগুলো করবেন। প্রিয় দর্শক, 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে মানে সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার একবার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন, সাথে এই দোয়াটি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। অতঃপর বেশি বেশি করে এই দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অতঃপর 4 রাকাত নামাজ যখন আদায় হয়ে যাবে, 4 রাকাতের পরপর আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, কারণ 100 বার যদি সুবহানাল্লাহ পাঠ করতে পারেন তাহলে 100 বার হজ আদায়কারীর সমতুল্য সওয়াব পাবেন। অতঃপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, কারণ নবীজি বলেছেন 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে জিহাদে 100 ঘোড়া দানকারী অথবা 100 জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সওয়াব পাবেন। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনারা 100 বার পাঠ করবেন। যদি 100 বার পাঠ করতে পারেন কুরাইশ বংশের 100 দাস আজাদকারীর ন্যায় সওয়াব পাবেন। অতঃপর 100 বার আল্লাহু আকবার পাঠ করবেন, কারণ নবীজি বলেন যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করতে পারেন ওই দিনের মধ্যে আপনার চেয়ে উত্তম আমলকারী আর কেউ থাকবে না। দর্শক, এখন আমরা জানব এই শবে কদরের রজনীতে আপনি কিভাবে মুনাজাত দিবেন। আর প্রতি 4 রাকাত নামাজ আদায় করার পর নিচের নিয়মে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে প্রথমে আরবি যে মুনাজাত এগুলো আপনি শেষ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর আপনি এই মুনাজাত বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতঃপর এই মুনাজাত বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অতঃপর এই মুনাজাতটি বলতে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অতঃপর 5 নম্বরে এই মুনাজাত পাঠ করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দর্শক, আরবিতে মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুনাহ মাফের দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদি সকলের জন্য খালিস নিয়তে দোয়া করে সর্বশেষ এই মুনাজাতের মাধ্যমে আপনি মুনাজাত শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।